সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে সলভ করব দিনাজপুর বোর্ড 2025 এবং এই দিনাজপুর বোর্ড ট্রাস্ট মি এটাকে সলভ করার জন্য তোমার দুইটা নিয়ম জানা থাকা আবশ্যক। আর সেই দুইটা নিয়ম প্রথমে কিল করব, তারপরে আমরা ধীরে ধীরে ব্যাটে বলে খেলবো আর কি। চলো দেখি কি আছে। হ্যাঁ, প্রথমেই দেখো এই যে দুইটা নিয়ম আমি তোমাদের জন্য রেখে দিয়েছি ভাইয়া, একটু ভালো করে বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ওকে, আচ্ছা, সিম্পল পাস্ট টেন্সে তুমি দেখবা ভার্বের দুইটা ফর্ম থাকে, অলওয়েজ দুইটা ফর্ম থাকে, স্পেশালি অ্যাক্টিভে দুইটা ফর্ম থাকে। একটা হচ্ছে কি তোমার হলো V2, সাবজেক্ট যাই থাকুক না কেন, তোমার থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালে কোনো প্যারা নাই ভাইয়া। এখানে এখানে শুধু মনে রাখবা যে পাস্ট ইনডেফিনিট যেখানে মানে অ্যাক্টিভে V2 সেখানে, অথবা আরেকটা ফর্ম তুমি যদি নেগেটিভ ব্যবহার করো তাহলে ডিডেন্ট ব্যবহার করবা, এরপরে ভার্বের কি দিতে হবে, বেস ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা গেলো অ্যাক্টিভ। এবার আসো প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে তোমরা মনে রাখবা ওয়াজ অথবা ওয়ার বসবে, তারপরে কি বসবে, তারপরে বসবে হচ্ছে V3। রুল নাম্বার 1 শেষ। আসো, রুল নাম্বার 1 কিন্তু শেষ। এবার আসো রুল 2। হ্যাঁ, রুল 2তে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো কি স্টার্ট, সি, ফিনিশ, স্টপ, এই ভার্বগুলোর পরে অলওয়েজ মূল ভার্বের বেস ফর্ম দিবা, তার সাথে কি করবা, আইএনজি যুক্ত করবা। যদিও এই যে স্টার্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, এটার পরে আমরা কখনো কখনো ইনফিনিটিভ ব্যবহার করি, কখনো ব্যবহার করি হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি। তো এই দুইটা নিয়ম যদি তোমরা মোটামুটি বুঝো, তাহলে আমরা চলো পরের স্টেপে চলে যাচ্ছি, আমাদের মেইন খেলা শুরু করব। ঠিক আছে, তালে তালে খেলবো আমরা। সেটা হলো দেখো, এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এইটা হলো তোমাদের টেক্সচুয়াল একটা প্যাসেজ। জেরির গল্পটা তোমরা অনেকেই পড়েছো, তার মানে এটা সলভ করা তোমাদের জন্য কি হবে, অবশ্যই সুবিধা বা সহজ হবে। খেয়াল করো, বলছে জেরি ইজ অ্যান ওফান, সে ছিল একজন এতিম বালক, ড্যাশ মানে হি ড্যাশ টু দ্য অরফানেজ এট দি এজ অফ 4, সে তার এই যে 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছিল, মানে আসলো। তাহলে দেখো এইটা কিন্তু টোটালি পাস্ট টেন্সের একটা কাহিনী। তাই আমরা দেখো এখানে সাবজেক্ট হি আছে আর এখানে কাম আছে, কামের পাস্ট ফর্মটা ব্যবহার করব কি, কেম। তাহলে কি দেখো, হি কেম টু দ্য অরফানেজ এট দি এজ অফ 4, 4 বছর বয়সে এসেছিল। হি ড্যাশ হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, সে যখন একদম শিশু ছিল তখনই কিন্তু তার পিতামাতাকে সে হারিয়েছিল। তাহলে খেয়াল করো, সাবজেক্ট যাই হোক না কেন, এখানে তোমাকে V2 ব্যবহার করতে হবে। এইটার পাস্ট ফর্ম হচ্ছে কি লস্ট, এটার পাস্ট ফর্ম কি, এটার পাস্ট ফর্ম হচ্ছে তোমাদের লস্ট। হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, দেন হি ড্যাশ টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, তখন কিন্তু তাকে এই অরফানেজ মানে এতিমখানার যে যত্ন টত্ন, যাতে মানে তাকে এতিমখানার ইতে দেওয়া হলো আর কি, কি যেন বলে, এতিমখানার হাতে দেওয়া হলো তাকে দেখাশোনা করানোর জন্য। তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ প্যাসিভ, যেহেতু সে আসে নাই তাকেই দেওয়া হলো, হি ওয়াজ কমিটেড, এখানে লিখবা কমিটেড। হ্যাঁ, হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, অর্থাৎ এতিমখানার দায়িত্বে তাকে দেওয়া হয়েছিল। হি কুড হার্ডলি, সে কদাচিৎ, দেখো কুড এটা একটা মডেল ভার্ব, এরপরে ভার্বের কি করতে হবে, বেস ফর্ম ব্যবহার করতে হবে। হি কুড হার্ডলি, যা আছে তাই, রিকালেক্ট মানে হলো স্মরণ করা, হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, অর্থাৎ তার পিতামাতা সম্পর্কে যে তার একটা স্মৃতি সেটা সে মনে করতে পারে না। ইন স্পাইট অফ, তোমরা জানো ওই যে প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে কি করবা, আইএনজি যুক্ত করে দেবে। তাহলে কি, ইন স্পাইট অফ বিং অ্যান অরফান, একটা এতিম হওয়া সত্ত্বেও, হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফ্যাব্রিক অফ মরালিটি। ঠিক আছে, হিজ ইনিমিটেবল মরালিটি ড্যাশ, দেখো এটা হলো তোমার সাবজেক্ট, এটা হলো তোমার হলো ভার্ব, যেহেতু অতীতের কাহিনী তাই এটা আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, ড্রু, DREW, drew him close to the writer. The writer কি হয়েছে বলো, তার সাথে তার অ্যাক্টিভিটিতে অনেকটাই মুগ্ধ হয়ে গিয়েছে, তাই আমরা লিখতে পারি দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, এটা হলো তোমার ইমপ্রেসড। ওকে, V3 মানে এটা হলো প্যাসিভের একটা বাক্য, প্যাসিভে দিলাম হি ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। শি স্টার্টেড, সে শুরু করেছিল, দেখো স্টার্টেডের পরে ভার্বের সাথে তুমি ইনফিনিটিভ দিতে পারো, স্টার্টেড টু শো দিতে পারো, অথবা তুমি বলতে পারো স্টার্টেড শোয়িং, হি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম। জেরি ড্যাশ হার অ্যাজ হিজ মাদার, তাকে সে তার মা হিসেবে গ্রহণ করেছিল। তাহলে দেখো এটার পাস্ট ফর্ম কি ব্যবহার করব, took, Jerry took her as his mother. He fabricated
কি বলেছে দেখো, হি ফ্যাব্রিকেটেড আ লাই, একটা মিথ্যা গল্প সে বানিয়েছিল, ড্যাশ হার হার্ট, অর্থাৎ কেন সে মিথ্যা গল্পটা কেন বানিয়েছিল। তোমরা জানো যে ওই লেখিকার হৃদয়টাকে জয় করার জন্য যদি কোনো ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করে এরকম, তাহলে তোমরা কি করবা, তার পূর্বে সুন্দর করে টু যুক্ত করবা। তাহলে কি হচ্ছে দেখো, হি ফ্যাব্রিকেটেড এ লাই টু উইন দ্য হার্ট, উইন হার হার্ট, তার হৃদয় জয় করার জন্য। দ্য ওয়ারফান বয় কি করেছে, ড্যাশ ক্লোজার টু হার, সেই লেখিকার কাছে চলে আসলো। তাহলে দেখো এইটার পাস্ট ফর্ম আমরা কি ব্যবহার করব, খেই। দ্য orphan boy came closer to her, she also, সেও তাকে কি করেছে, ভালোবেসে ফেলেছিল, ভালোবাসলো। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি এটার পাস্ট ফর্ম কি, লাভ, she also loved him like her son, তার সন্তানের মতোই ভালোবাসতো। once she, once দেখো আবারও কিন্তু পাস্ট টেন্সের একটা সাইন চলে আসে, তাহলে লিভ এর পাস্ট ফর্ম কি ব্যবহার করব, left, once she left the place but she, দেখো বাটের আগে পাস্ট মানে বাটের পরেও কি হবে, পাস্ট হবে, সে জায়গাটা ত্যাগ করলো, বাট সে লালন করতো, কি লালন করতো দেখো, তার মেমোরিটা। তাহলে চেরিশের ভি2 কি হবে, চেরিস্ট, চেরিস্ট, ওকে, চেরিস্ট দ্য মেমোরি অফ দ্য বয় টিল হার ওল্ড এজ, তার বৃদ্ধ বয়স পর্যন্ত সে তার মেমোরিটা কি করতে পারলো, স্মরণে রাখতে পারলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।